হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো এই পর্যায়ে এই লেকচার ভিডিওতে আমরা নোড অ্যানালাইসিসের আরেকটা ম্যাথ নিয়ে আসছি এবং আমাদের নোড অ্যানালাইসিসের আগের ম্যাথটা আগের ভিডিওগুলোতে নোড অ্যানালাইসিসের ইন্ট্রোডাকশন এবং আরেকটা ম্যাথে সলভ করেছি এবং সেখানে ডিটেলসে আমরা দেখছি কীভাবে নোড অ্যানালাইসিস ইউজ করে ম্যাথ সলভ করতে হয় ইলেকট্রিক্যাল সার্কিটে। এই পর্যায়ে আমরা সেমভাবে আরেকটা ম্যাথ এখানে সলভ করব। তো চলেন তাহলে কুইকলি আমরা শুরু করি। ম্যাথটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের আই বের করতে হবে, এই আই কারেন্টটা, এবং কি ইউজ করে বের করব? অবভিয়াসলি আমরা চাচ্ছি নোড অ্যানালাইসিস ইউজ করে। নোড অ্যানালাইসিস ইউজ করে এই কারেন্টটা আমরা বের করতে যাচ্ছি। তো এখন এটা আপনারা চাইলে ভিডিওটা পজ করে নিজেরা আগের ভিডিওটা লেকচারটা দেখে কীভাবে ম্যাথ করতে হয় সেটা শিখে নিতে পারেন, করে এই ইম্পর্টেন্ট ম্যাথটা আপনারা নিজে সলভ করে আমার সাথে মিলাইতে পারেন। তো তাহলে চলেন আমরা শুরু করি। আমাদের এখানে ফার্স্ট অফ অল নোড অ্যানালাইসিসে যখন ম্যাথ করতে হয় তখন হচ্ছে নোডগুলার নাম দিতে হয়, কিছু কয়টা নোড আছে সেগুলো বের করতে হয়। তো সেটা আমরা কাজ করে ফেলি তাহলে। তো আমরা যদি এখানে খেয়াল করে থাকি, এখানে যে কটা নোড আছে তার মধ্যে এইটা একটা নোড আমরা বলতে পারি, এইটা একটা নোড, এটাকে নাম দিই V1, ঠিক আছে। আচ্ছা, এইটা একটা নোড, এটাকে নাম দিই V2, ওকে। এইটার একটা নোড স্বাভাবিকভাবে, এটাকে নাম দিই V3, এই জিনিসটা আর একটা নোড, এটাকে নাম দিই আমরা V4, আর টোটাল এই একটা এরিয়া, এটাকে নাম দিতে পারি আমরা V5। তো ইন্টারেস্টিংলি আমরা জানি যে হচ্ছে আমাদের নোড অ্যানালাইসিসে করতে গেলে একটাকে গ্রাউন্ড ধরতে হয়। তো কোনটাকে গ্রাউন্ড ধরবো এই জায়গায়, এই এতগুলো নোডগুলোর মধ্যে? তো স্বাভাবিকভাবে আপনারা বুঝতেছেন আমরা অ্যাকচুয়ালি এই যে লাস্টের যে নোডটা ড্র করলাম সেটাকে আমরা গ্রাউন্ড ধরব। তাহলে চলেন এইটাকে আমরা কি হিসেবে ট্রিট করব, এইভাবে দেখাই দিব সলভ করার সময় যে দিস ইজ দ্য গ্রাউন্ড নোড। দ্যাট মিনস এই পুরো অংশের ভোল্টেজের মান হবে কত বলেন তো? ভোল্টেজ হবে 0। তাহলে বাকি থাকে চারটা নোড। এখন চারটা নোড দিয়ে তাহলে আমাদের কোন দিকে কারেন্ট যাচ্ছে সেগুলো ধরে নিতে হবে, যেগুলো দেওয়া নাই। এইখানে তো অলরেডি দেওয়া আছে যে আই কারেন্ট বলতেছে যে 30 ভোল্ট থেকে V1 নোডের দিকে ঢুকতেছে। তো এখন আমরা বাকি অংশে চলে যাই। তাহলে কারেন্ট ডিরেকশন আমরা ধরে নিই, 2 ওহম দিয়ে ধরে নিই কারেন্ট ডান দিকে যাচ্ছে, 4 ওহম দিয়েও ধরে নিই কারেন্ট ডান দিকে যাচ্ছে, আপনার ইচ্ছা আসলে আলটিমেটলি। 4 অ্যাম্পিয়ার এখানে দেয়া আছে উপরের দিকে কারেন্ট যাচ্ছে, তো আমাদের আর ধরার দরকার নেই। 8 ওহম দিয়ে ধরতে পারি কারেন্ট ডান দিকে যাচ্ছে, 6 ওহম দিয়েও ধরে নিই ডান দিকে যাচ্ছে, 3 ওহম দিয়ে ধরে নিলাম কারেন্ট নিচের দিকে যাচ্ছে, 1 ওহম দিয়েও ধরে নিলাম কারেন্ট নিচের দিকে যাচ্ছে। তো এইভাবে কারেন্টের ডিরেকশনগুলো ধরে নিলাম। কারেন্টের ডিরেকশন ধরা শেষ, এখন কাজ হচ্ছে আমাদের কেসিএল অ্যাপ্লাই করা। তাহলে চলেন কেসিএল অ্যাপ্লাই করি। তো কেসিএল অ্যাপ্লাই করতে গেলে ফার্স্টে ধরেন V1 নোডে অ্যাপ্লাই করব, রাইট? আমরা একটু করি, V1 নোডে আমরা অ্যাপ্লাই করে ফেলি। তাহলে চলেন KCL at V1। এখানে যদি আমরা V1 নোডে KCL অ্যাপ্লাই করতে চাই তাহলে
কি করতে হবে আমাদের? আমরা জানি যে এইখানে কিভাবে ইকুয়েশনটা লিখব। এখন আমরা জানি যে যখন আমরা কেভিএল এই কেসিএল নোড অ্যানালাইসিস চালাবো, অ্যাপ্লাই করব, তখন রেজিস্টরের জন্য আমরা একটা সূত্র অ্যাপ্লাই করি। কি সূত্র অ্যাপ্লাই করি? আই ইজ ইকুয়াল টু, আমরা বলছিলাম আগে, ভি হাই মাইনাস ভি লো ডিভাইডেড বাই আর। এটা সবাই জানি, রাইট? এটা হোপফুলি সবাই জানি। এখন কথা হচ্ছে, এটা তো রেজিস্ট্যান্সের জন্য অ্যাপ্লাই সূত্রটা, রাইট? কারণ রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করেছি। এই কারেন্টটা যেটা আমরা বের করি সেটা রেজিস্ট্যান্স দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটার ইকুয়েশন। আচ্ছা, এখন এই নোডে যখন অ্যাপ্লাই করব, খেয়াল করে দেখেন আমাদের এইখানে কেসিএল যখন অ্যাপ্লাই করব, একটা সমস্যা হচ্ছে যে এই রেজিস্ট্যান্স দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা আমরা বলতে পারবো 4 ওহম দিয়ে। সেটা হচ্ছে V1 মাইনাস V2/4। এই 2 ওহম দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটাও বলতে পারবো, সেটা হচ্ছে V1 মাইনাস V3/2। বাট 30 ভোল্টেজ দিয়ে কত কারেন্ট যাচ্ছে কিভাবে বলবো আমরা? আমাদের বলে দেওয়া আছে আই, সেই আই তো ফাইন্ড আউটই করতে হবে, রাইট? আই তো বেরই করতে হবে আলটিমেটলি। তো তাহলে আমরা কিন্তু 30 ভোল্টের মধ্যে কত কারেন্ট যাচ্ছে সেটা কিন্তু আমরা কোনো ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করতে পারছি না, কারণ 30 ভোল্টের কোনো রেজিস্ট্যান্স তো দেওয়া নেই। আমাকে কি বলে দেওয়া আছে ভোল্টেজের রেজিস্ট্যান্সটা কি? কিছুই বলে দেওয়া নেই। সো দ্যাটস ওয়াই এখানে কেসিএল আমাদের যেভাবে নর্মালি অ্যাপ্লাই করি সেভাবে করতে পারতেছি না। বাট অন দ্য আদার হ্যান্ড একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে খেয়াল করে দেখেন এই যে এরিয়াটাই, এখানে এটা হচ্ছে V1 এর এক সাইডে খেয়াল করে দেখেন 30 ভোল্টের পজিটিভ, আর এক সাইডে হচ্ছে নেগেটিভ। আমরা যদি সার্কিটটা খেয়াল করে থাকি, এটা হচ্ছে V1 নোড, তার এক সাইডে হচ্ছে ±30 ভোল্ট, আর এক সাইডে হচ্ছে গ্রাউন্ডেড। তাহলে খেয়াল করে দেখেন এরকম যদি থাকে কোথাও কোনো নোডের সাথে, তাহলে কিন্তু আমরা ইজিলি বলতে পারি, এরকম যদি আপনাকে বলে দেওয়া হইতো, বলেন তো, আপনাকে যদি বলে দেওয়া হইতো এরকম একটা সার্কিট আছে যেখানে একটা ব্যাটারি, এখানে জাস্ট একটা গ্রাউন্ড কানেক্টেড, এইটা একটা মাথা, এই মাথা বা এই পয়েন্টের ভোল্টেজ কত আপনাকে যদি জিজ্ঞেস করা হইতো, আপনি কি বলতেন বলেন তো? আপনি বলতেন যে এই পয়েন্টের ভোল্টেজ, আই গেস বলতেছেন, আপনারাও জানেন যে 30 ভোল্ট, ঠিক আছে? যেহেতু গ্রাউন্ড কানেক্টেড, তখনই কিন্তু বলতে পারবো। গ্রাউন্ড যদি কানেক্টেড না হইতো তাহলে কিন্তু আমরা এইভাবে বলতে পারতাম না। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। একটা নোডের এক মাথায় ব্যাটারির পজিটিভ, আর এক মাথায় গ্রাউন্ড নেগেটিভ বা গ্রাউন্ড। অ্যাজ এ রেজাল্ট আমরা শিওরলি বলতে পারি এই ক্ষেত্রে যে V1 যে নোড, এই নোডের ভোল্টেজ হচ্ছে 30 ভোল্ট, ঠিক আছে? আবার অনেকভাবেও করতে পারি। খেয়াল করে দেখেন এইভাবে যদি আপনাদের কনফিউশন থাকে, আরেকভাবেও চিন্তা করতে পারেন। এই পজিটিভ সাইডে কে কানেক্টেড? ভোল্টেজের পজিটিভ সাইডে কে কানেক্টেড? V1। নেগেটিভ সাইডে কে কানেক্টেড? গ্রাউন্ড। তাহলে আমরা এইখান থেকে কিন্তু ব্যাটারির এইটার থেকে অলওয়েজ বলা যায় যে V পজিটিভ মাইনাস V নেগেটিভ ইকুয়াল টু হয় অলওয়েজ 30 ভোল্ট, তাই না? এই পজিটিভ সাইড আর ভোল্টেজের ব্যাটারির নেগেটিভ সাইড, এই দুইটার ডিফারেন্স কত? 30 ভোল্ট আমরা বলতে পারি। এখন পজিটিভ সাইডে কে কানেক্টেড? পজিটিভ সাইডে কানেক্টেড V1, আর নেগেটিভ সাইডে কে কানেক্টেড? গ্রাউন্ড। তাহলে 0, তাহলে থাকে কত? 30, বা আলটিমেটলি বলতে পারি V1 ইকুয়াল টু 30 ভোল্ট। তো এত শত আলোচনা করার উদ্দেশ্যই হচ্ছে আমি এই কেসিএল অ্যাট নোড V1
এই V1 এ কোনো কেসিএলই অ্যাপ্লাই করা লাগবে না। আলটিমেটলি আমরা লিখতে পারি V1 ইকুয়ালস টু 30 ভোল্ট। এই ডিরেক্টলি আমরা এখানে লিখে ফেলার ফলে আমাদের কিন্তু নোড ভোল্টেজই জানা হয়ে গেল। যে V1 ভোল্টেজটা আমরা কিন্তু নোড অ্যানালাইসিস করে একটু আগের ম্যাথেই দেখছিলাম যে নোড ভোল্টেজগুলো ক্যালকুলেট করছিলাম। এখানে কিন্তু ডিরেক্টলি আমরা একটা নোডের ভোল্টেজই পেয়ে গেছি, সেটা হচ্ছে 30 ভোল্ট। হোপফুলি সবাই বুঝতে পারছে। আচ্ছা, এরপর তাহলে পরপর চলে আসি বাকি জিনিসগুলাই। কেসিএল অ্যাট V2। আবারও বলতেছি, এখানে যদি আরেক প্রান্ত গ্রাউন্ড না হয়ে অন্য কিছু হইতো, তখন কিন্তু আপনি বলতেন পারতেন না V1 ইকুয়াল টু 30, বিকজ এটা তো তখন জিরো হয়ে যাইতো না। গ্রাউন্ড বাদে অন্য কিছু থাকলে এটা তো জিরো হইতো না, তখন কিন্তু বলতে পারতেন না যে V1 ইকুয়াল টু 30 ভোল্ট। ওকে, এখন কেসিএল অ্যাট V2 তে চলে আসে। তাহলে V2 তে 4 ওহম দিয়ে ঢুকতেছে, 4 অ্যাম্পিয়ারও ঢুকতেছে, আর 8 ওহম দিয়ে বের হচ্ছে। তাহলে ঢুকতেছে হচ্ছে 4 ওহম, 4 ওহমের কারেন্টটা হচ্ছে V1 মাইনাস V2 বাই 4। 4 অ্যাম্পিয়ার কারেন্টও ঢুকতেছে, আর বের হচ্ছে 8 ওহম দিয়ে। 8 ওহমের এক সাইডে হচ্ছে V2 আর এক সাইডে হচ্ছে V4, তাহলে V2 মাইনাস V4 বাই 8। এখন আমরা গুণ দিয়ে দিই, তাহলে 8 দিয়ে গুণ দিলে আমরা পেয়ে যাই 2V1 2V2 32 V2 মাইনাস V4। V1 এর মান অলরেডি আমরা জানি 30 ভোল্ট, তাহলে 30 বসাই দিই, এখানে পাই যাব 60 মাইনাস 2V2 প্লাস 30 প্লাস V2 মাইনাস V4। বা এখান থেকে গুছায় যদি লিখি আমি, তাহলে পাবো 3V2 মাইনাস V4 ইকুয়াল টু 92। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এরপর অ্যাপ্লাই করব কেসিএল অ্যাট V3। V3 থেকে দেখেন অনেকগুলা, একটা জাস্ট হচ্ছে ঢুকতেছে আই গেস 2 ওহম দিয়ে ঢুকতেছে, বের হচ্ছে 4 অ্যাম্পিয়ার, 6 ওহম দিয়ে বের হচ্ছে, 3 ওহম দিয়ে বের হচ্ছে। তাহলে 2 ওহম দিয়ে যে কারেন্টটা ঢুকতেছে সেটাকে লিখতে পারি V1 মাইনাস V3 বাই 2। এটা হচ্ছে ঢুকতেছে, আর বের হচ্ছে 4 অ্যাম্পিয়ার, বের হচ্ছে প্লাস V3 মাইনাস V4 বাই 6 ওহমের কারেন্ট লিখলাম। 3 ওহমের কারেন্ট হচ্ছে V3 মাইনাস 0 ডিভাইডেড বাই 3। তাহলে 6 দিয়ে যদি গুণ করি দুই পাশে, তাহলে 3V1 মাইনাস 3V3 24 V3 মাইনাস V4 2V3। তাহলে এই ক্ষেত্রে আমি যদি গুছায় লিখি V1 ইজ ইকুয়াল টু অলরেডি 30 জানি, তাহলে এখানে 90, ওই পাশে চলে যায়, তাহলে হচ্ছে 4 আই গেস 6V3 মাইনাস V4 প্লাস 24। তাহলে থাকে 6V3 মাইনাস V4 ইকুয়াল টু 66। তো এটা হচ্ছে আমাদের another equation। লাস্ট থাকে আমাদের KCL at V4, এবং V4 এ যদি আমরা অ্যাপ্লাই করি, V4 এ 8 ওহম দিয়ে ঢুকতেছে, 6 ওহম দিয়ে ঢুকতেছে, 1 ওহম দিয়ে বের হচ্ছে। তাহলে ঢুকতেছে হচ্ছে V2 মাইনাস V4 ডিভাইডেড বাই 8 প্লাস V3 মাইনাস V4 ডিভাইডেড বাই 6 equals to V4 minus 0 divided by 1।
তো 48 দিয়ে যদি গুণ দিই বা 24 দিয়ে যদি গুণ দিই লসাগু করে, তাহলে এখানে পাই 3v2 মাইনাস 3v4, 4v3 মাইনাস 4v4 ইকুয়ালস টু 24v4। এটা করলে পাই 3v2 প্লাস 4v3 মাইনাস 31v4 ইকুয়ালস টু 0। তাহলে আমরা অ্যানাদার ইকুয়েশন পেয়ে গেলাম। তাহলে এইভাবে 1 2 3 তিনটা ইকুয়েশন পেয়ে গেলাম। এই তিনটা ইকুয়েশন সলভ করলে সলভিং 1 2 and 3 উই গেট v2 এর ভ্যালু পাবো ক্যালকুলেটরে বসায়, v3 এর ভ্যালু পাবো, v4 এর ভ্যালু পাবো। তো এই ভ্যালুগুলো নোড ভোল্টেজগুলো তাহলে জেনে গেলাম। v1 তো অলরেডি নোন, v1 হচ্ছে 30 ভোল্ট। এখন কথা হচ্ছে তাহলে সবগুলো নোড ভোল্টেজ পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে আমাদের ম্যাথে কিন্তু চেয়েছে আয়ের ভ্যালুটা কত। তো এটা কিভাবে করতে পারি? তো এখন কিন্তু আমরা করতে পারি, এখন কিন্তু v1 এ KCL অ্যাপ্লাই করতেই পারি, কারণ যেহেতু নোড ভোল্টেজগুলো জেনে গেছি সব। এখন করলে কি হবে দেখেন, এখান থেকে আই অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকতেছে, এখান থেকে বাকি দুইটা কি ধরে নিছিলাম বের হয়েছে। তাহলে আমরা কিন্তু লিখতে পারি v1 নোডে এখন KCL চালাইতে কোনো সমস্যা নেই। তাহলে এখন KCL অ্যাপ্লাই করে কিন্তু লিখতে পারি যে I ইকুয়াল টু 4 ওহম দিয়ে কারেন্টটা বের হচ্ছে, রাইট? আই কারেন্টটা ঢুকতেছিল, 4 ওহম দিয়ে বের হচ্ছে। 4 ওহমের মধ্যকার এই কারেন্টটা কত হবে? v1 মাইনাস v2 ডিভাইডেড বাই 4 প্লাস 2 ওহমের মধ্য দিয়ে হবে ওইটা v1 মাইনাস v3 ডিভাইডেড বাই 2। খেয়াল করে দেখেন, আপনি যখন সলভ করে ফেলাবেন v1 v2 v1 v3 সব আপনার নন, তাহলে এখানে যদি বসাই দেন তাহলে আই এর কারেন্টটা পেয়ে যাবেন। তো আপনাদের আমি বলবো এখন এই ম্যাথটা পুরোপুরি বুঝে থাকলে এই ইকুয়েশনগুলো সলভ করে নোড ভোল্টেজ এবং এই কারেন্টটা বের করেন, বের করে অ্যান্সারগুলা কমেন্ট বক্সে আমাকে জানান। তাহলে বুঝতে পারবো আপনারা আমার সাথে সাথে বসে এই ম্যাথটা সলভ করছেন, আপনাদের প্র্যাকটিস হয়ে গেছে। সো হোপফুলি এটা সবাই বুঝছেন কিভাবে করতে হয়। নেক্সটে আমরা হয়তো আরও কিছু নোড অ্যানালাইসিস বা মেশ অ্যানালাইসিসের ম্যাথ আনতে পারি। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কোনো প্রবলেম বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।